ডাক মেরে বছর শুরু, ডাক মেরে শেষ করলেন লিটন কুমার দাস। নামের পাশে যুক্ত হলো বিব্রতকর রেকর্ড। 0-0-2-4-0 চলতি বছর লিটন দাসের ওয়ানডে ইনিংস এইগুলো। ব্যাট হাতে অধারাবাহিকতাকে ধারাবাহিকতা বানিয়ে ফেলেছেন লিটন কুমার দাস। সর্বশেষ ম্যাচও রানের খাতা খুলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। ইনিংসের দ্বিতীয় বলে 0 রানে সাজঘরে ফিরেন তিনি, আর তাতে বিব্রতকর এক রেকর্ডের সঙ্গী হয়েছে তার। চলতি বছর তৃতীয় ডাক মেরে এই রেকর্ডে নাম তুলেছেন লিটন কুমার দাস। চলতি বছরে 5টি ওয়ানডে খেলে 3টিতে কোনো রান করতে পারেননি বাংলাদেশি এই ব্যাটার। চলতি বছর ওয়ানডেতে তার রান মাত্র 6। সব মিলিয়ে ওয়ানডেতে লিটন ডাকের সংখ্যা এখন 15টি। ডাকে মাশরাফি, আশরাফুল, মোহাম্মদ রফিককে ছুঁয়ে ফেলেছেন লিটন কুমার দাস। সবচেয়ে কম ম্যাচ খেলে তাদের এই ডাকের সংখ্যা ছুঁয়ে ফেলেছেন লিটন। বাকিদের যেখানে 100টির বেশি ওয়ানডে খেলতে হয়েছে, সেখানে লিটন খেলেছেন মাত্র 93টি ওয়ানডে। এই তালিকায় বাংলাদেশের সবচেয়ে উপরে তামিম ইকবাল খানের নাম। 240 ইনিংসে 19টি ডাক মেরেছেন তামিম। পরের অবস্থানে রয়েছেন হাবিবুল বাশার। 105 ইনিংসে এই ব্যাটার ডাক মেরেছেন 18টি। তাদের রেকর্ড এখন ছাড়িয়ে যাওয়ার পথে লিটন কুমার দাস। লিটন অবশ্য ওয়ানডেতে অনেকদিন ধরেই সন্দেহ নেই। সর্বশেষ 50 দেখা পেয়েছেন ভারত বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে। এরপর থেকে ব্যাট হাতে ঢুকতে হচ্ছে তাকে। মাঝে বছরের শুরুতে নতুন বলে ব্যর্থতার কারণে শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে ফিরিয়ে আনা হয়েছিল লিটনকে। পাঠানো হয় আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে। সেখানে লিটন খুব একটা ছন্দে ছিলেন না। ছন্দহীন সেই অবস্থাতে শেষ করলেন বছরটা। এরপর আবারও দলে ফেরেন, তবে ব্যর্থতা কাটাতে পারেননি। চলতি বছর লিটনের ডাক 3টি। লিটন দাসের এমন বিব্রতকর রেকর্ডে বিব্রতকর অবস্থায় পড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে 322 রানের টার্গেট ছুড়ে দিয়েও ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। সঙ্গে হোয়াইট হাউসের লজ্জায় পড়তে হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে। হায়দার খান, খেলার খবর।